নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি অনুষ্ঠান অবশ্যই আবরণ এক্সক্লুসিভসের অনুষ্ঠান, নারী ও শাড়ি অনুষ্ঠান, আপনাদের ভালোবাসার অনুষ্ঠান। আপনাদের ভালোবাসায় আমরা সত্যি আপ্লুত, আর তার সঙ্গে সঙ্গে শাড়ির ভালোবাসা। তার কারণ এই যে ধরুন আজকে যে শাড়ি দেখাবো, আজকে আমরা ফ্যান্সি শাড়ি দেখাবো। ফ্যান্সি মানে কিন্তু মেটেরিয়ালগতভাবে একদম পিওর সিল্ক বাই সিল্ক বা সিল্ক বাই কটন বা কটন বাই কটন বা এই ব্যাপারটা নয়, কিন্তু এর মধ্যে একটা পিওর মেটেরিয়াল থাকে, একটা বাম্পার, ফ্লেক্স, স্টেপল এই ধরনের মেটেরিয়াল থাকে। এই যে শাড়িটা আমি দেখাচ্ছি এটাকে আমরা কটন চান্দেরি বলি। কেন বলি? এর মধ্যে একটা থাকে হচ্ছে কটন সুতো, একটা থাকে বাম্পারের সুতো, যার ফলে শাড়িটা সিল্কের ফিনিশ দেখায়, কটনের ফিল হয়। সুতরাং এই শাড়িগুলো আমাদের নিত্যনৈমিত্তিক জীবনযাত্রার কিন্তু অঙ্গ। চট করে কোথাও যেতে হবে, আমি আজকে মাসলিন পরে আছি, পিওর মাসলিন, একদম মাসলিন বাই মাসলিন, এটা পরে আমি চট করে বাজারে যেতে পারবো না, কেননা এই শাড়িটা ওটা ডিমান্ড করে না। এটা একটু বিয়ে বাড়ি গেলাম, পার্টিতে গেলাম, সেটা ডিমান্ড করে। কিন্তু এই শাড়িটা পরে আপনি চট করে বাজারেও যেতে পারবেন, আবার ছোটো সন্ধ্যাবেলার কোনো একটা হালকা কফির অনুষ্ঠানেও আপনি অ্যাটেন্ড করতে পারবেন। এই পারপাসটা সার্ভ করে। 1 নম্বর শাড়ি 1250, 1250 নাম্বার 1। এটা হচ্ছে চান্দেরির উপরে এমব্রয়ডারি করা, আর তার সঙ্গে একটা প্রিন্টেড পাড় বসানো। এইভাবে গেছে পুরো শাড়িটা লাইট পিচের উপরে। আর তার সঙ্গে ব্লাউজটা দেখাচ্ছি, ব্লাউজটা 12 সিল্কে একটা জাকার্ড উইভের উপরে ব্লাউজটা রয়েছে, একটা টেক্সচার আছে, আমি জানি না, হ্যাঁ এই টেক্সচারটা কিন্তু ব্লাউজটাতে রয়েছে, তার সঙ্গে ওই প্রিন্টেড কাপড়টাও যাচ্ছে। নাম্বার 1 দেখালাম 1250, এবার আসছি নাম্বার 2। সেম এমব্রয়ডারি থাকবে, সেম সাজানো থাকবে, শুধু কম্বিনেশন বদলে গেল। কম্বিনেশন বলতে ওটা গেল হচ্ছে পিচের টোন, এটা হচ্ছে লাইট পিচ পিঙ্ক টোন, আর তার সঙ্গে ওই একই রকমভাবে এমব্রয়ডারিটা পড়বে, প্রিন্টেড বর্ডার থাকবে, প্রাইসও সেম থাকবে 1250, 1250। 2 নম্বর শাড়ি 1250। ধরুন আপনার বিয়ে বাড়ি আছে, তত্ত্বে আপনি শাড়ি দেবেন, প্রণামী দেবেন, 5টা থেকে 7টা শাড়ি, আপনার একই রকম শাড়ি কালার আলাদা হলে দিতে সুবিধা হবে, মানে কোনো কনফিউশন থাকবে না। এটা একটা ক্রস গ্রিন, মানে সি গ্রিনেরই একটা ক্রস টোন, এবং তার সঙ্গে যাচ্ছে হচ্ছে এইভাবে সেম এমব্রয়ডারি, সেম একটা প্রিন্টেড বর্ডার। নাম্বার 3, 3 নম্বর শাড়ি দেখালাম, প্রাইস হচ্ছে 1250। আর পরে কিন্তু খুব আরাম পাবেন, শাড়িগুলো হালকা শাড়ি, আর প্রত্যেকটার সঙ্গে ব্লাউজ পিস রয়েছে, এবং প্রত্যেকটার ব্লাউজ পিসেই কিন্তু এই একটা টেক্সচার আপনারা কিন্তু পাবেন, প্রত্যেকটার ব্লাউজ পিসে এই টেক্সচারটা আপনারা কিন্তু পাবেন। এটা দেখাচ্ছি হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 3, 3 নম্বর 1250, 1250, 3 নম্বর। 3-এর পর আমি চলে যাব 4 নম্বর শাড়ি নাম্বার 4। এই কালারটা একদম ফ্রেশ কালার, দেখুন এইটা আমি পিচ বলতেই পারবো না, এই রংটার মধ্যে দুটো টোন আছে, একটা পিচের সুতো টানা আছে, একটা অরেঞ্জ সুতো, লাইট অরেঞ্জ বা ক্যারেট কালারের সুতো ভরনা গেছে গিয়ে একটা ফ্রেশ টোন এসছে। আর এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 4। 4 নম্বর শাড়ি সেমভাবে এমব্রয়ডারি, তার সঙ্গে কিন্তু এই প্রিন্টেড বর্ডারটা যাচ্ছে। এটা হচ্ছে নাম্বার 4, 4 নম্বর 1250, 1250, 4 নম্বর শাড়ি, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ পিস। 4 নম্বর 1250। 4-এর পরে আমি চলে যাব 5 নম্বর শাড়িতে, নাম্বার 5। এটা হচ্ছে 5 নম্বর, নাম্বার 5। আঁচল, বডি, এই হচ্ছে শাড়িটা, 5 নম্বর শাড়ি নাম্বার 5, এবং এরও প্রাইসটা হচ্ছে 1200। এটা হচ্ছে 5 নম্বর শাড়ি দেখাচ্ছি 1250। আমরা 1 থেকে 5 অবধি শাড়ি দেখালাম কটন চান্দেরির উপরে, সিল্ক কটন চান্দেরি, এগুলো চান্দেরি সিল্ক আর কি বলা হয়, একদম চান্দেরি সিল্ক। দেখুন এই যে এইটার উপরে কিন্তু এমব্রয়ডারি উইথ প্রিন্ট বর্ডার, প্যাচিং বর্ডার, এবং এটা উইথ ব্লাউজ পিস 1250, 1250। এটা না, যারা লাল ছাড়া শাড়ি খুঁজছেন, একটু সিনিয়র যারা খুব হালকা শাড়ি চাই, কিন্তু একদম চলতি কথায় যে তাঁতের শাড়ি সেগুলোর বাইরে সাজতে চান, তাদের জন্য এই শাড়িটা খুব অ্যাপ্রোপ্রিয়েট। এই হচ্ছে সেই, এটাতেও কিন্তু সেই সেম টেক্সচারটা রয়েছে তসরের মধ্যে। প্রাইসটা হচ্ছে 1250, 1250। 5 নম্বর দেখালাম আমরা, 1 থেকে 5 দেখালাম 1250-এর শাড়ি। এবারে আসছি নাম্বার 6, 6 নম্বর শাড়ি। এটা কিন্তু তসর ফিনিশ, মণিপুরি সিল্ক বলা হয়, এটা কিন্তু তসর ফিনিশ শাড়িটা, কারণ দেখে তসরের একটা এফেক্ট পাবেন, মানে তসর ফিনিশের শাড়ি, কিন্তু এটা সেমি সিল্কের উপরে। আঁচলটা পুরো যাচ্ছে চিকুর উপরে প্রিন্টেড, এই পোর্শনটা কিন্তু পুরোটা প্রিন্টেড। এতক্ষণ আমরা দেখাচ্ছিলাম যে টেক্সচার, আর এই টেক্সচারের মধ্যে কিন্তু ফারাক আছে, এটার মধ্যে একটা সিল্ক ফিনিশ আছে, তসরের লুকস আছে এটাতে।
মণিপুরি তসর বলে এই মেটেরিয়ালটা ভীষণভাবে বিখ্যাত। এটার দুটো চিকুর সঙ্গে গ্রিনের ডাই হয়েছে, মানে প্রিন্ট হয়েছে, এবং তার সঙ্গে এই ডাইটা কিন্তু প্রিন্টেই হয়েছে, আর তার সঙ্গে এখানে এমব্রয়ডারি যাচ্ছে লোয়ার ইয়োক ধরে এবং সারা গায়ে বুটি হিসেবে গেছে। এটা হচ্ছে নাম্বার 6, 6 নম্বর শাড়ি, নাম্বার 6, প্রাইস হচ্ছে 1550, 1550, 6 নম্বর শাড়ি 1550 উইথ ব্লাউজ পিস, নাম্বার 6, 1550। এইবারে আমরা এই 1550তেই বেশ কিছু শাড়ি দেখব পরপর। এবার আসছি নাম্বার 7, যেটা দেখালাম গ্রিনের সঙ্গে চিকু, এটা চিকুতে আঁচল, বডিটা আসছে একটা সফট ইয়েলো আর অরেঞ্জিশ ইয়েলো, তার মধ্যে যাচ্ছে হচ্ছে এমব্রয়ডারি, আঁচলে তো প্রিন্টটাই যাবে। নাম্বার 7 দেখালাম, 7 নম্বর শাড়ি 1550, 1550, নাম্বার 7, 7 নম্বর 1550, আর ব্লাউজটা রানিংয়ে আছে। কিন্তু যদি আপনি মনে করেন যে বেসের কোনো কালার, ব্রাউনের কোনো শেড বা গ্রিনের কোনো শেড দিয়ে ব্লাউজ পরবেন, পরতেই পারেন। এটা গেল নাম্বার 7। এবারে আসছি নাম্বার 8। এই শাড়িগুলো না ভীষণ সুন্দর, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সেমি লিনেন, মানে কটন লিনেনের এফেক্টটা এই শাড়িতে পাবেন, ভীষণ ভালো। আপনাদের যারা একটু আমাদের সিনিয়র সিটিজেন রয়েছেন, ধরুন যাদের বয়সটা এখন 60, 70, 75, তারা জানেন একটা সময় ভয়েলের শাড়ি খুব বেরিয়েছিল। ভয়েল মানে আমি বড় বড় নাম কথা করেই বলি, টেক্সটাইলের দুনিয়াতে বম্বে ডাইং, ডিসিএম, এগুলো নামগুলো তখন আমাদের হারিয়ে যাচ্ছে। একটা মানে ক্লাস ব্যাপার ছিল, তাদের শাড়ি ছিল ভয়েলের শাড়ি। সেই ভয়েল যারা পরেছেন তারা এই শাড়িটাকে ফিল করবেন, সেই ভয়েলের মতো মেটেরিয়াল, অসম্ভব আরাম, অসম্ভব আরাম। মানে আমি আমার ছোটোবেলায় আমার মাকে প্রচণ্ড, মা কাকিদের ভয়েলের শাড়ি পরতে দেখেছি, এবং এই সব শাড়ির মানে আরামটাই আলাদা। এটা হচ্ছে নাম্বার 8, 8 নম্বর। আর সব থেকে বড়ো কথা কি বলুন তো, এটা ইজি টু মেনটেন, মেনটেনেন্সটা এত ইজি, যারা বাড়িতে শাড়ি পরেন। এটা 8 নম্বর, আমার শাড়িটা ব্যাপক লাগলো, আমি ছোটোবেলায় ফিরে গেলাম শাড়িটা ধরে। এটা 8 নম্বর শাড়ি 1550। কেন ছোটোবেলায় ফিরলাম জানেন? আমাদের প্রত্যেকের মানে বড় ছোট যারাই আছি, যারা দেখছেন টিভি বা যারা টিভি ক্যামেরার পিছনে, সবারই মায়ের আঁচলে মুখ মোছার অভিজ্ঞতা রয়েছে। তো এটা সেই মায়ের আঁচল একেবারে, মানে এইটাতে আমার ছোটোবেলাটা পুরো জড়িয়ে রয়েছে। প্রাইসটা হচ্ছে 1550, নাম্বার দেখালাম হচ্ছে 8। এবারে আসছি নাম্বার 9। এর মধ্যে না মাড বাটিকের এফেক্ট রাখা হয়েছে, এটা হচ্ছে নাম্বার 9। আঁচলের টাসেলটা সম্পূর্ণ হাতে করা, আঁচলে যে টাসেলটা করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ হাতে করা। এটাও চিকুর পাল্পের সঙ্গে ব্লুয়ের শেডস, অসম্ভব আমার শাড়িগুলো লেগেছে, দারুণ শাড়িটা। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 9, 9 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1550 উইথ ব্লাউজ পিস, নাম্বার 9, 1550। নাম্বার 10, 10 নম্বর। আমরা শিভারির গল্প শুনেছি, দেখেছি শিভারি প্রচুর, সেই শিভারিটাকে প্রিন্টে আনা হয়েছে আঁচলে ঐরাবতে। এই শাড়িটা পুরো শিভারি প্রিন্ট হয়েছে, মানে শিভারির যে প্যাটার্নটা দেখুন, প্রিন্টের মধ্যে সেই ছুঁচের দাগটাকে রাখা হয়েছে। একটু যদি ক্লোজে একটা হাতি ধরা যায় তাহলে দেখবেন এই হাতির মধ্যে দেখে মনে হচ্ছে না ছুঁচ ফুটিয়ে ফুটিয়ে করে, তা কিন্তু এটা কিন্তু প্রিন্টে হয়েছে। অরিজিনাল শিভারিতে ছুঁচ ঢুকিয়ে হয়, গায়েতেও সেটাকে রাখা হয়েছে। এই শাড়িগুলো যারা পরবেন, মানে যারা ভয়েল পরার অভিজ্ঞতা রাখেন বা ধরার অভিজ্ঞতা রাখেন, তাদের কাছে ভালো লাগবে। এটা হচ্ছে নাম্বার 10, 10 নম্বর শাড়ি, প্রাইসটা হচ্ছে 1550, 1550, 10 নম্বর। এই হচ্ছে ব্লাউজ পিস। এটার মধ্যে একটা ভিসকোস এফেক্ট থাকবে। এরপরে চলে আসবো হচ্ছে 11 নম্বর শাড়ি। এটাও বন্ধেজের স্টাইলে এবং শিভারির প্যাটার্নটাকে রাখা হয়েছে, গ্রিনের মধ্যে আঁচল। এগুলো কিন্তু আবারও বলছি, শিভারি দেখতে লাগলো, এটা কিন্তু প্রিন্টে হয়েছে, নট পিওর শিভারি। অরিজিনাল শিভারি হলে এই দাম সম্ভব হয় না। এটা হচ্ছে 11 নম্বর, গায়ের উপরে এভাবে একটু একটু অ্যাঙ্গুলার করে, একটু অ্যাঙ্গেলে করা হয়েছে আড়া কাজে, এবং এটা হচ্ছে 11 নম্বর, নাম্বার 11, 1550, 1550, 11 নম্বর। আর এর ব্লাউজটাতে পুরোটাই ইক্কাতের এই প্যাটার্নটাকে রাখা হয়েছে, 11 নম্বর। এরকমই দেখাবো ব্লুয়ের শেডে 12 নম্বর, নাম্বার 12। এটা হচ্ছে 12 নম্বর শাড়ি, নাম্বার 12। প্রত্যেকটা টাসেল করা আছে হাতে, যদি আমরা টাসেলটা দেখি প্রত্যেকটা টাসেল হাতে করা। আঁচলের মধ্যে দেখুন এইভাবে যাচ্ছে, সেম ডিজাইনটাকেই রাখা হয়েছে। আর এটা আসছে, ওটা ছিল আড়া ডিজাইন, গ্রিনটা ছিল এই দিকে হেলানো, এটা আবার এই দিকে হেলানো। এটা হচ্ছে 12 নম্বর, নাম্বার 12, প্রাইস হচ্ছে 1550, 1550, 12 নম্বর। আর এই হচ্ছে ব্লাউজ পিস। 12-র পরে চলে যাব 13 নম্বর, নাম্বার 13, 13 নম্বর, নাম্বার 13, 13 নম্বর আঁচল।
আঁচলে টাসেলের সঙ্গে একটা প্রিন্ট রয়েছে, আঁচলটা যেটা দেখছেন এটা তো টাসেল করা রয়েছে, এবার হচ্ছে প্রিন্ট রয়েছে, এটা কিন্তু পুরোটা প্রিন্ট, দেখে মনে হবে উইভিং, বাট এটা উইভিং নয়, এটা শুধুমাত্র প্রিন্ট। উইভিং আছে হচ্ছে শুধু বর্ডারটা, এই যে বর্ডারটা দেখছেন আমি একটু দেখাবো বর্ডারটাকে, এই বর্ডারটা হচ্ছে উইভিং বর্ডার, একদম উইভিং বর্ডার, এবং এটাও আমাদের সিনিয়র সিটিজেনদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, খুব সুপার কোয়ালিটির হচ্ছে সুপার নেট, মানে প্রিমিয়াম কোয়ালিটির সুপার নেট, এবং তার মধ্যে এমব্রয়ডারি করা, উইদাউট রেড উইদাউট ব্ল্যাক, শাড়িটা কিন্তু ড্যাম স্মার্ট এবং সিনিয়র সিটিজেনদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এটা হচ্ছে নাম্বার 13, 13 নম্বর শাড়ি 1550, 1550 নাম্বার 13, 13 নম্বর 1550, তার সঙ্গে উইথ ব্লাউজ পিস 13 নম্বর 1550। 14 নম্বর শাড়িতে যাব, নাম্বার 14, এটা হচ্ছে 14 নম্বর, নাম্বার 14, 14 নম্বর শাড়ি। আঁচল, আঁচলের মধ্যে অ্যাকচুয়ালি পচামে যে উইভিংগুলো থাকে সুতো ডাই করে যেটা উইভ হয় সেটাই নর্মাল প্রিন্টে, এবং এগুলো না সেমি সফট সিল্ক, মানে সফট সিল্কের পর্যায়ে পড়বে, মানে যারা শিফন পরেন তাদের এই শাড়িগুলো খুব ভালো লাগবে, গায়ের সাথে লেগে থাকবে। একটু গায়ে ফেলে দেখাই শাড়িটা, আমার খানিকটা ব্লাউজের সঙ্গে খানিকটা যাবে, আমার ব্লাউজটাও তো আজকে মাসলিনের এই ব্লাউজ পরেছি, যে কোনো পার্টির জন্য খুব ভালো লাগবে এগুলো দেখতে। আর এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখালাম 14 নম্বর শাড়ি নাম্বার 14, 14 নম্বর, প্রাইসটা হচ্ছে 1550, 1550, 14 নম্বর শাড়ি। আর এই হচ্ছে তার ব্লাউজ পিস, নাম্বার 14 দেখালাম, এটা রেড বডি দেখালাম, সেম শাড়িটাই দেখাবো হচ্ছে ব্ল্যাক বডি, এটা রেড বডি ব্ল্যাক বর্ডার, আর এটা হচ্ছে ব্ল্যাক বডি রেড বর্ডার, রেড মানে একটু কালচে লাল, আঁচল পার মেরুন ঘেঁষা রং। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি নাম্বার 15, 15 নম্বর শাড়ি 1550, 1550, মানে এখনকার সিচুয়েশনের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এখন যতই আমরা নিউ নর্মালে যাই, ধরুন আমরা ভ্যাকসিন নিয়ে ফেললাম, আমরা প্রত্যেকে ভ্যাকসিন নিয়ে ফেললাম, তারপরে এই নয় যে এই রোগটা আর আমাদের হবে না বা এই রোগটা আমাদের পিছু ছেড়ে যাবে, বছর চলে যাবে, আমরা খুব সমারোহে বছরটাকে তাড়াতে পারলে বাঁচি, কিন্তু তারপরেও তো রোগের আশঙ্কা থেকে যাবে বা হতে পারে, আমার আপনার হয়নি, আমাদের পরবর্তী দিনে হতে পারে, আমাদের মেনটেনেন্সটা করে চালিয়ে যেতে হবে যতদিন বাঁচবো। কি মুখে মাস্ক পরতে হবে, স্যানিটাইজেশন প্রপারলি করতে হবে, যেমন আমরা প্রত্যেকটা শো করেই এই শাড়িগুলো কিন্তু রেখে দেওয়া হচ্ছে, প্রপার স্যানিটাইজড হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে এমন পোশাক চয়েস করতে হবে যেটা আপনি মেনটেনেন্সটা করতে পারেন ইজি, মানে বাড়িতে যাবেন ধুয়ে ফেলবেন, যেমন আমি ধরুন যে শাড়িটা পরেছি এটা সহজে ধুতে পারবো না, আমাকে কী করতে হবে, আমি অফিসে এটাকে 24 ঘন্টা রেখে দিয়ে আমি আবার অন্য পোশাক পরে বাড়ি চলে যাচ্ছি, যেটা আমি বাড়িতে গিয়ে ধুতে পারছি। তো এই শাড়িগুলো হচ্ছে ইজি টু মেনটেন, মানে বাড়িতে গিয়ে চট করে ধুয়ে ফেলতে পারবেন এই শাড়িগুলো একদম। এটা 15 নম্বর শাড়ি 1550, 1550 নাম্বার 15, আর এর সঙ্গে এই হচ্ছে ব্লাউজ, আর এই ব্লাউজটা না ভীষণ গর্জিয়াস, আগের ব্লাউজটা এবং ব্লাউজটাও, মানে এই ব্লাউজটা সঙ্গে থাকলে কত ভালো শাড়ি যে পরা যাবে ইয়ত্তা নেই। এটা গেল নাম্বার 15, 15 নম্বর শাড়ি 1550। 16 নম্বর, আবার সেই ভয়েলের মতো মেটেরিয়ালটাতে চলে এলাম, আমার এই মেটেরিয়ালটা নিজের খুব ভালো লাগছে, এটাতে জয়পুরি প্রিন্ট হয়েছে, মানে আঁচল পারে যেটা করা হয়েছে জয়পুরিতে যেটা রিয়েলি বেঁধে বেঁধে হয় সেটাকে প্রিন্টে আনা হয়েছে, আর ভেতরে একটা আজরাকের ব্লককে আনা হয়েছে প্রিন্টে, এটা কিন্তু একটা আজরাক ব্লক যেটাকে প্রিন্টে আনা হয়েছে, শেডিংটা অসম্ভব ভালো, একটা মেঘলা আকাশ রং, আমি এই রংটাকে বলি একটা ব্লুইশ গ্রে, আর তার গ্রেইশ ব্লু এর সঙ্গে একটা হচ্ছে চকলেটের মধ্যে গ্রের ব্যবহার রয়েছে। 16 নম্বর শাড়ি মাত্র 1550, নাম্বার 16, আর এই হচ্ছে ব্লাউজ, এবং পাটটাকে আমি দেখাতে বলবো, বন্ধেজের স্টাইলে পাটটা করা হয়েছে। 16 নম্বর 1550। 16-র পরে আমি চলে যাব 17 নম্বর শাড়ি, আজকে প্রত্যেকটা শাড়ি আমার নিজের খুব ভালো লাগছে। 17 নম্বর নাম্বার 17, আঁচল, চলে যাই আঁচলে, এটা হচ্ছে 17 নম্বর, মানে এই উপলব্ধিটা আমার হয়েছে যে এই শাড়িগুলোর ভীষণ প্রয়োজন, কখন জানেন, এই লকডাউন পিরিয়ডে, মানে এই কোভিড সিচুয়েশনে, কারণ আমি দেখেছি আমার পিওর সিল্ক তসরই ম্যাক্সিমাম, তো আমার এখন মনে হয়েছে যে এই শাড়ির স্টকটাও একটু থাকা দরকার চট করে পরে ফেলার জন্য। 17 নম্বর শাড়ি 1550, 1550 নাম্বার 17, এই হচ্ছে ব্লাউজ পিস নাম্বার 17। এইবারে আসছি নাম্বার 18, ওয়াও কলমকারীর আঁচল, 18 নম্বর শাড়ি, আঁচলটা দেখুন কলমকারিতে যাচ্ছে, মানে প্রিন্টে একদম কলমকারি স্টাইলটাকে প্রিন্টে আনা হয়েছে, আর বডিটা আসছে হচ্ছে ইন্ডিগো ব্লু এর উপরে, মানে ব্লু এর উপরে ডেনিম ব্লু, নট ইন্ডিগো ব্লু, ডেনিম ব্লু এর উপরে পুরো জয়পুরির প্রিন্টটা করা হয়েছে, শাড়িটা ড্যাম স্মার্ট, এবং প্রাইস হচ্ছে 1550। 18 নম্বর শাড়ি নাম্বার 18,
উইথ ব্লাউজ। ওয়াও, এই শাড়িটা পরলে পরে দারুণ লাগবে কালামকারীর ব্লাউজের এগেনস্টে যখন এটা পরবে। যারা স্কুলে পড়ান, যারা কলেজে পড়ান, যারা রেগুলার বাসে ট্রেনে ট্রামে করে যাতায়াত করেন, টেলি প্যাসেঞ্জারই করেন, তাদের জন্য এই শাড়িগুলো অ্যাপ্রোপ্রিয়েট। এটা হচ্ছে 1550, 18 নম্বর। ওটারই আরেকটা কালার দেখাবো, ডার্ক চকলেটে, 19 নম্বর, নাম্বার 19। এটা হচ্ছে 19 নম্বর শাড়ি, এটাতেও কালামকারীর আঁচল ব্লাউজ, 19 নম্বর এটা আসছে বডিটা, নাম্বার 19, একদম 19 নম্বর শাড়ি। প্রাইসটা হচ্ছে 1550, 1550, 19 নম্বর শাড়ি 1550। 19-এর পরে চলে যাবো 20 নম্বর, যেটা মনে হয় মোস্ট ওয়ান্টেড শাড়ি হয়ে যাবে, কিন্তু এগুলো না প্রত্যেকটা একটা একজনই পাবেন। আর এই শাড়িগুলো যেহেতু তৈরি হয়ে আসে, সুতরাং এগুলো যে রিপিট আরেকটা তৈরি হবে এমন নয়, হতে পারে হয়তো 2 মাস পরে আপনি আরেকটা পেয়ে যেতে পারেন, কিন্তু এগুলো একটা ধরেই বুকিং করতে হবে। এটা হচ্ছে আজকের এপিসোডের 20 নম্বর শাড়ি, নাম্বার 20। ব্ল্যাকের এগেনস্টে ওই কালামকারীর প্রিন্টটা যাচ্ছে, নাম্বার 20, 20 নম্বর। প্রাইস হচ্ছে 1550 অনলি, 1550 উইথ ব্লাউজ পিস। এবারে 21 নম্বরে যাওয়ার আগে আমি চট করে বলে দেবো যারা অনুষ্ঠান দেখছেন, এইখানে যে নাম্বারটা আসছে 9051217272, 9051217274, এই নাম্বারে ফোন করে বুকিং করবেন। SMS বা হোয়াটসঅ্যাপের নাম্বার দেখুন এই ইয়েলোটার ভেতরে আসছে 9051217795, SMS করে কিংবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিং করবেন। এই মুহূর্তে এই অনুষ্ঠানটা একই সঙ্গে ফেসবুক লাইভ হচ্ছে, আপনি আপনার ফেসবুক পেজে শেয়ার করে রাখলে অনুষ্ঠানটা থেকে গেল আপনার কাছে। এছাড়া আরেকটু পরে ইউটিউবে আপলোড হয়ে যাবে, আপনি ইউটিউব থেকেও প্রোগ্রামটা দেখতে পারেন। তবে হ্যাঁ, প্রোগ্রাম চলাকালীন বা ফেসবুক লাইভ থেকে যদি কেউ বুকিং করেন তাহলে ইউটিউবে পরে দেখলে, 2 দিন পরে দেখলে শাড়িটা নাও পেতে পারেন। তাই আমাদের বক্তব্য হচ্ছে যত দ্রুত সম্ভব বুকিং করে ফেলুন, কারণ প্রত্যেকটা শাড়ি কিন্তু ভীষণ সুন্দর। এটা গ্রেরি লাইট টু ডিপ শেড, মানে 100 to 0 কাউন্ট, 0-তে হচ্ছে শেডিংটা হয়েছে। এদিকে যতটা ডার্ক যাচ্ছে ততটা কিন্তু আস্তে আস্তে লাইট হতে হতে উপর দিকে একদম লাইট টোন হয়ে গেছে, সেম কালারেরই টোন অন টোন এফেক্ট। আর তার মধ্যে মাড বাটিকের এফেক্টে কিন্তু এই প্রিন্টটা করা হয়েছে, এটা কিন্তু সিম্পলি প্রিন্ট, কিন্তু এফেক্টটা দেওয়া হয়েছে মাড বাটিকের। 21, 21 নম্বর শাড়ি দেখাচ্ছি, এবং এরও প্রাইস রেঞ্জ হচ্ছে 1550, 1500 না 21 নম্বর হচ্ছে 1650, 1650, 1650, এর মধ্যে একটা টিস্যুর বর্ডার আছে। এটা 21 নম্বর 1650, 1650 উইথ ব্লাউজ পিস। এটা হচ্ছে 21 নম্বর 1650। এবার এই যে প্যাটার্নটা দেখালাম, এটাতে আরও কয়েকটা শাড়ি দেখাবো, সম্ভবত আরও 2-3টে দেখিয়ে দেবো। ওটা ছিল গ্রে কালারের উপরে, এটা হচ্ছে একদম চিকু টোন বা মাড কালারের উপরে, মানে সয়েল কালার, মাটির রঙের উপরে। এবং দেখুন এটাও সেই 100 to 0 কাউন্টেই আর কি, মানে 0 ভলিউমেই কালারটা করা হয়েছে, মানে ডার্ক টু লাইট, 100 to 0। এটা হচ্ছে নাম্বার 22, 22 নম্বর, এটাও 1650, একই প্যাটার্ন। এটা 22 নম্বর শাড়ি 1650, 1650, নাম্বার হচ্ছে 22। এই হচ্ছে ব্লাউজটা, 22 নম্বর শাড়ি 1650। 22-এর পরে চলে যাব 23 নম্বর, 23। আগেরটা ছিল হচ্ছে কমপ্লিট গ্রে, আর এটা হচ্ছে একটুখানি স্মোকি গ্রে। আগেরটা ছিল কমপ্লিট গ্রে, এটা হচ্ছে একটু স্মোকি গ্রে। দুটো, এটার মধ্যে একটু ব্লুয়ের টোনটা বেশি, ওটার মধ্যে একটুখানি একটু গ্রের আরও ভাগটা বেশি, একটু ব্ল্যাকিশ টোনটা বেশি ছিল। এটা কিন্তু ব্লুয়ের টোনের উপরে যাচ্ছে, মানে গ্রে, এই ব্লুটা হচ্ছে একটু অন্য ধরনের। এটা 23 নম্বর। আমি হয়তো পাশাপাশি যদি দুটো শাড়িকে একটু দেখাতে পারতাম তাহলে আমার মনে হয় আরও ভালো বোঝানো যেত এই শাড়িটা। হ্যাঁ, তাহলে কী হবে, কালারের ডিফারেন্সটা, কারণ অনেকেরই মনে হতে পারে যে এটা কি সেম কালার, না সেম কালার নয়, এটার কালার আর এটার কালারের মধ্যে, এর মধ্যে একটু ব্ল্যাকের টোনটা বেশি আছে। আমি ইচ্ছা করেই পাশাপাশি দুটো দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন, নাম্বারটা আলাদা। এটা দেখালাম হচ্ছে 23, এটা ছিল 21, দুটোর কালার কিন্তু এবার দেখুন আলাদা। এটা একটু লাইট, এটা একটু ডিপ, এটা লাইট গ্রে, এটা হচ্ছে ডিপ গ্রে। একটা 21, একটা 23, প্যাটার্ন এক, সবটা এক। এই হচ্ছে ব্লাউজ পিস। প্রাইসটা হচ্ছে 1650, 23 নম্বর দেখালাম। 24 নম্বর, নাম্বার 24, এটা হচ্ছে 24 নম্বর শাড়ি। আজকে এটা হচ্ছে লাস্ট এপিসোড দিনের আবরণের। আজকে সকাল থেকে বেশ ভালো ভালো কিছু এপিসোড আপনাদের উপহার দিয়েছি, কিন্তু লাস্ট এপিসোডে এসে আমার মনটা ভালো হয়ে গেল। এটা হচ্ছে 24 নম্বর। এই কালারটা না অ্যাকচুয়ালি ফার্স্ট কালারের একটু একটু বা এটাকে ল্যাভেন্ডার পাউডার টোন বলতে পারি উপরের দিকের রঙটা, বাট এই দিকটা দেখুন একটু মভ আর ল্যাভেন্ডারের মাঝামাঝি টোন, মানে কালারটা ভীষণ সুন্দর কালার, ফার্স্ট কালারেরই একটা টোন। এটা 24 নম্বর 1550, নাম্বার 24, 1550, 24 নম্বর 1550, এটা হচ্ছে ব্লাউজ পিস। 24-এর পরে যাব 25, 25।
এটা হচ্ছে 25 নম্বর শাড়ি। ইক্কাতে হচ্ছে, ইক্কাতে স্টাইল নট ইক্কাত, ইক্কাত বলে আমি এবার সংশোধন করলাম যে এটা ইক্কাতে তো উইভিং হয়, এটা প্রিন্টে গেছে। এটা হচ্ছে প্রিন্টে, ইক্কাত প্রিন্টে আঁচল পাড়, ভেতরেও একটা ইক্কাতের প্যাটার্ন প্রিন্টে এসছে। আর এইগুলো হচ্ছে এমব্রয়ডারি, এই প্রিন্টের উপরে এইগুলো যা দেখছেন সব হচ্ছে এমব্রয়ডারি গেছে, উইদাউট রেড একটা শাড়ি। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 25 নম্বর শাড়ি, 25। আর তার সঙ্গে ব্লাউজটা ড্যাম স্মার্ট। আর এই ব্লাউজটা থাকলে বহু শাড়ি পরতে পারবেন, বহু, ধরুন আপনি লিনেন পরবেন সাদা কালো, এই ব্লাউজটা দিয়ে পরতে পারবেন। আপনি একটা জামদানি পরবেন সাদা কালো, এই ব্লাউজটা দিয়ে পরতে পারবেন। আপনি একটা হ্যান্ডরোল্ড কটন পরবেন, কলাক্ষেত্র পরবেন সাদা কালো, এই ব্লাউজটা দিয়ে পরতে পারবেন। বহু মাল্টিপারপাস ইউজেস হচ্ছে এই ব্লাউজটা। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে 1650, এটা 25 নম্বর দেখালাম, 1650। 25-এর পরে যাব 26 নম্বর, 26। এটা হচ্ছে 26 নম্বর। যেটা দেখালাম ব্ল্যাকে, সেটাই এবার দেখাচ্ছে হচ্ছে মেরুনে। এটা হচ্ছে মেরুনে, এবং ওটাতে ছিল একটা 3টে ফুলের নকশা, এটাতে হচ্ছে একটা করে গোলাপের নকশা, কিন্তু বড় বড় ফুল একদম। 26 নম্বর শাড়ি, সেমভাবে ইক্কাতের প্রিন্ট হয়েছে আঁচলে, গায়ে, এবং ব্লাউজটা থাকবে এইটা। এটা হচ্ছে 26 নম্বর, প্রাইস হচ্ছে 1650। 27 নম্বর, এটা ব্লুয়ে, একটা ব্ল্যাক দেখিয়েছি, একটা মেরুন দেখিয়েছি, একটা ব্লু দেখাচ্ছি। এটা হচ্ছে 27 নম্বর, এটা ব্লু, ব্লু মানে একদম নেভি ব্লু অ্যান্ড গ্রে, উইদাউট রেড। যারা রেড ছাড়া চাইছেন, দিস ইজ উইদাউট রেড। আর এর মধ্যেও কিন্তু 3টে ফুলের নকশা রয়েছে, এবং এইভাবে যাচ্ছে ইক্কাতের প্রিন্টে যাচ্ছে আঁচল পাড় এবং ব্লাউজ পিস। প্রাইসটা বলে দিই, এটা হচ্ছে আজকের এপিসোডে 27 নম্বর, 1650। 28 নম্বর, আমরা সেই আবার ঘুরে ফিরে চান্দেরিতে চলে গেলাম। এটা হচ্ছে 28 নম্বর, এটা একটা উইভিং চান্দেরি। উইভিং ইন দ্য সেন্স, এই যে পাটটা দেখছেন, পাটটা একটা জিগজ্যাগে যাচ্ছে, এবং এই জিগজ্যাগ যেটা যাচ্ছে সেটা হচ্ছে একটা ইয়েলো, একটা রেড টোন। এটা কিন্তু পুরো উইভ করে গেছে। আর ভেতরে চন্দন কালার, বেস কালারটা হচ্ছে চন্দন কালার বা ডার্ক তসর কালার। তার মধ্যে এই গাছের যে নকশাটা দেখছেন, এগুলো কিন্তু পুরোটাই স্টিচের হয়েছে, মানে এমব্রয়ডারি গেছে। এগুলো কিন্তু এমব্রয়ডারি, পাটটা উইভিং, আর ব্লাউজটা কন্ট্রাস্টে। এটা হচ্ছে উইভিংয়েরই ব্লাউজ। এটা হচ্ছে আজকের এপিসোডের 28 নম্বর শাড়ি, 1650। এবারে আসবো 29 নম্বর, সেম শাড়িটা যেটা রেডে আঁচল পাড় দেখালাম, রেড অ্যান্ড ইয়েলোতে, সেটা হচ্ছে ব্ল্যাকে। তসর কালারটা সেম থাকবে, এমব্রয়ডারি সেম থাকবে, শুধু পাড়ের যে কম্বিনেশনটা দেখুন ঘুরে গেল। সেম সেম শাড়ি, শুধু এইখানটা আলাদা, বাদ বাকি পুরোটা সেম। এটা হচ্ছে 29 নম্বর, 1650, নাম্বার 29, 1650। আর এই হচ্ছে ব্লাউজ পিস, 29 নম্বর, 1650। এরপরে আমরা আসবো 30 নম্বর শাড়ি, নাম্বার 30। এটা হচ্ছে 30 নম্বর, নাম্বার 30। এই শাড়িটা ভীষণ স্মার্ট। এটা হচ্ছে ব্লাউজ, ব্লাউজটার মধ্যে ব্ল্যাকের ভাগটা একটু বেশি। তারপরে আসছে আঁচল, আর পাড়টা না একদম আমাদের বাংলার তাঁতে যেরকম বুনুইয়ের পাড় হয়, সেই একদম বাংলার তাঁতের বুনুইয়ের পাড়ের মতো। আর তার সঙ্গে ভেতরে এভাবে এমব্রয়ডারি যাচ্ছে। এইটা কিন্তু সুপারনেট কোটা, এই মেটেরিয়ালটা দেখুন সুপারনেট কোটা, পরে ভীষণ আরাম পাবেন। তার মধ্যে এটা কিন্তু এমব্রয়ডারি যাচ্ছে। এটা হচ্ছে আজকে 30 নম্বর শাড়ি, নাম্বার 30। 30 নম্বর শাড়ি, নাম্বার 30। প্রাইসটা হচ্ছে 1750, 1750। 30 নম্বর দেখালাম, 1750। এটা কিন্তু এমব্রয়ডারিটা একটু দেখাই। এই একটা এমব্রয়ডারি উঠেছে একটা সিল্ক থ্রেডে, তার উপরে ব্ল্যাকটা দিয়ে আবার ওভারল্যাপিং করে যাচ্ছে, দেখলেই বুঝতে পারবেন ওভারল্যাপিং। আমি উল্টো দিকটাও দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে এটা কিন্তু এমব্রয়ডারি, এটা কিন্তু বুনুই নয়, পাটটা বুনুই, এই কাজটা হচ্ছে এমব্রয়ডারি কাজ। প্রাইসটা হচ্ছে 1750, নাম্বার 30। 30 নম্বর শাড়ি, 1750। 31 নম্বর, সেম বডিটা সেম হবে, এমব্রয়ডারি সেম হবে, শুধু পাড়ে ওখানে ব্ল্যাকে ছিল, এখানে পাড়ের মধ্যে গ্রিন সুতোটা যাবে। আদারওয়াইজ পুরো শাড়িটা সেম, বডি সেম, পাড়ের উইভিংয়ের নকশা সেম, ভেতরে এমব্রয়ডারি সেম, শুধু এই পাড়ে ওখানে ব্ল্যাকের টোন ছিল, এখানে গ্রিনের টোন, আদারওয়াইজ কোনো ডিফারেন্সেস নেই। এটা হচ্ছে 31 নম্বর, 31। প্রাইস হচ্ছে 1750। ইভেন ব্লাউজ পিসের রংটাও সেম, শুধু বর্ডারটা আলাদা। এটা হচ্ছে 31, 31 নম্বর, 1750। এবারে আসবো 32, 32 নম্বর শাড়ি, নাম্বার 32। এটা হচ্ছে 32, 32।
আঁচল, এটা যাচ্ছে আঁচলটা। প্রথমে যাচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে চান্দেরি উইভিং, এবং উইভিংয়ের মধ্যে একটা ভীষণ মানে ব্যাপার আছে। আঁচলটাতে সেই সাঙ্গানারিয়া প্রিন্টের আদলে করা হয়েছে, এটা একদম জয়পুরি একটা ভীষণ হেরিটেজ প্রিন্ট বলা হয়। আর তার সঙ্গে এই যে বর্ডারটা উইভিং হয়েছে না, একদম জামদানির নকশা, দেখুন পারে যে উইভিংটা গেছে এটা একদম জামদানির নকশাটা গেছে। আর সেলফ এজটা পিঙ্কে যাচ্ছে, আর ভেতরে পার্টটা কিন্তু চওড়া হয়েছে, এটা উইভিং পার্ট, এখানে এমব্রয়ডারি পার্ট। এই এমব্রয়ডারি পার্টটা কিন্তু আপনার আপার ইয়ক পর্যন্ত থাকবে, মানে লোয়ার ইয়ক পর্যন্ত কোমর অবধি থাকবে। এক কথায় লোয়ার ইয়র্কে কাজটা রয়েছে, কোমর অবধি থাকবে। আর এটা একদম সাবেকি একটা হেরিটেজ প্রিন্ট। এই গেল হাফটার, হাফটাতে মানে কুচির পরে কিন্তু কুচিতে বাঁ পায়ের অবধি এই এমব্রয়ডারিটা আসবে, বাঁ পা অবধি, তারপরে কিন্তু কুচিগুলো এইভাবেই যাচ্ছে। এটা হচ্ছে 32, প্রাইস হচ্ছে 1550, 1550, 32। এটা কিন্তু কোরা বাই কটন, মানে কোরা সিল্কের সঙ্গে কটন। আর এই হচ্ছে ব্লাউজটা, এটার মধ্যে কটনের ভাগটা আছে বলে আরাম পাবেন পরে। এটা হচ্ছে 32 দেখালাম, ওইটারই আর একটা দেখাবো 33। সেম প্যাটার্ন থাকবে, শুধু ওখানে পিঙ্কের ব্যবহার ছিল, এখানে মোভের ব্যবহার হবে। সেম প্যাটার্ন, এটা ব্লাউজ গেল, এটা আসছে আঁচল, সেম মানে ওই রকমভাবে পার উইভ থাকবে, তার সঙ্গে থাকবে হচ্ছে এমব্রয়ডারি, মভ দিয়ে যাচ্ছে। এই হচ্ছে 33, 33 নম্বর, প্রাইস হচ্ছে 1550, 1550, 33 নম্বর উইথ ব্লাউজ। এবারে আসবো 34 নম্বর, এটা একটা চেক উইভ রয়েছে 34, আজরাকেরই প্রিন্টটাকে ব্যবহার করা হয়েছে, আঁচলটাও প্রিন্টে যাবে। এই যে বর্ডারটা দেখছেন, এই বর্ডারটা হচ্ছে উইভিং, এইটুকু বর্ডার উইভিং, এইটা প্রিন্ট, এইটা এমব্রয়ডারি বর্ডার, এটা আবার একটা চেকস উইভিং ছিল, তার উপরে এইটা কিন্তু প্রিন্ট হয়েছে। এই হচ্ছে পুরো শাড়িটা, এমব্রয়ডারিটা ওই আগেরটার মতোই, কুচির একটা পোর্শন, তারপরে কিন্তু এই ব্যাপারটা চলে আসছে। 34 দেখালাম, 1450, 1450, 34 নম্বর। এই হচ্ছে ব্লাউজ পিস, তবে এর সঙ্গে আপনারা একটা অরেঞ্জ রানি মিশিয়ে প্রিন্টেড ব্লাউজ পরলেও খুব ভালো লাগবে। 34, এবারে আসছি 35, সেম ডিজাইনটাই থাকবে, সেম প্রিন্টটাই থাকবে, শুধু কম্বিনেশনটা ঘুরে যাবে, এটা গ্রিনের থাকবে, ওটা যেমন রানি অরেঞ্জে ছিল, এখানে গ্রিনের দুটো শেডস দেখুন ব্যবহার হয়েছে। আপনি গ্রিন ব্লাউজ দিয়ে এটা পরুন, অসম্ভব স্মার্ট লাগবে। মানে আমি এটা এজেড যারা তারা অবশ্যই নিজের ব্লাউজ বানিয়ে পরুন, কিন্তু যারা ইয়াঙ্গার যারা রয়েছেন তারা মানে এই শাড়িটা আপনারা গ্রিন ব্লাউজ দিয়েও পরতে পারেন, এবং আমার এজেড পার্সন যারা রয়েছেন আমার বন্ধুরা, তারাও যদি এটা মনে করেন গ্রিন ব্লাউজ দিয়ে পরবেন, ভালো লাগবে দেখতে। একটু ভেজ প্রিন্টের ব্লাউজ এর সঙ্গে ভীষণ ভালো যাবে। 1450, 1450, 35 নম্বর। এর নিজের ব্লাউজটা একদম তাসার কালারের মধ্যে যাচ্ছে, আর পাড়টা যেহেতু বুনুইয়ের পাড়, খুব রিচ দেখতে লাগবে শাড়িটা। এটা হচ্ছে 35। এবারে আসবো 36, 36 নম্বর শাড়ি, নাম্বার 36। আমরা লাস্ট শাড়ি দেখাবো, এটা হচ্ছে ম্যাজেন্টার মধ্যে ফুশিয়া মানে পিঙ্ক দিয়ে কাজটা করা হয়েছে, মানে প্রিন্টটা করা হয়েছে, সেই রঙগুলো কিন্তু বডিতেও ব্যবহার করা হয়েছে। 36, 36 নম্বর শাড়ি, 1450, 1450। প্রতিদিন প্রতিষ্ঠান খোলা, সকাল 10টা থেকে রাত্রি 8টা। ফোন করে বুকিং করুন, হোলসেলাররা যোগাযোগ করুন। শাড়ি কলকাতা শহর, শহরতলি, হোম ডেলিভারি উইথ হোম ডেলিভারি চার্জ, বাইরের বন্ধুরা কুরিয়ার উইথ কুরিয়ার চার্জ, আপনারা পেয়ে যাবেন শাড়ি। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, আগামীকাল আমাদের আবার দেখা হচ্ছে। নমস্কার।